হ্যালো বন্ধুরা, আমি সন্ধ্যাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো পাশ দিয়ে আমার মেয়ে কিরম করছে, তাহলে দেখে নাও ভিডিওটা। আজ আমি বানাচ্ছি পনির পাও। আমি কিভাবে পনির পাও বানাই সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে দেখে নিন রেসিপিটা। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ফোড়নে জিরে দিলাম, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবারে। এবারে এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে আদা বাটা আর রসুন বাটা দিতে পারেন। আমি এখানে রসুন আর আদা কুচি ব্যবহার করেছি। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। একটু ঝালঝালি এটা ভালো লাগে খেতে। ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এবারে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চাট মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। আমি এর মধ্যে হলুদ দিচ্ছি না, আপনারা যদি মনে করেন তাহলে হলুদ দিতে পারেন। আলুটা দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার সবার শেষে আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম পনির, সেই পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরের রেসিপিটা আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পনিরটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এবারে আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, এবার পাত্রের মধ্যে আমি খানিকটা বেসন দিয়ে দিচ্ছি। এই যে একটু মোটা করে গুলে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, জল দিয়ে দিচ্ছি। বেশি পাতলা করব না, হাত দিয়ে আমি গুলে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে। এই যে এতটা গাঢ়। এই ব্যাটারটার মধ্যে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে নেব।
এখানে আমি পাও নিয়ে নিয়েছি। এবার পাওয়ের মধ্যে আমি এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো, এরকম চেপে চেপে দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম আরেকটা দিয়ে। এটাকেও আমি এরকমভাবে তৈরি করে নেবো। খানিকটা পুর দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার মতো। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবারে আমি পুর ভরা পাউটাকে নিলাম, নিয়ে আমি বেসনের মধ্যে এরকমভাবে বেসনের কোটিংটা করে নেব খুব ভালো করে। খুব ভালো করে বেসনের কোটিংটা করে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটাকে আমি এবারে লোতে করে দিয়েছি। এবারে উল্টে দিচ্ছি আমি। এটা বিকালের জলখাবারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে খেতে। সাইডগুলোকে এরমভাবে কাত করে করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। পরের পাউটাও আমি এইভাবেই ভেজে নেব। খুন্তি দিয়ে হচ্ছিল না বলে আমি ছাঁচাটা নিয়ে নিলাম, ছাঁচায় করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করবে। পরেরটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে। উল্টে দেব। দেখুন লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে চট করে পুড়ে যেতে পারে, সেই জন্য লো ফ্লেমেই এটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তেলটা ঝরে গেলে আমি তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব।